এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটি রেসিপির ব্লগ নিয়ে, সেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। তোমরা দেখতেই পাচ্ছ আমি গাছ থেকে আম পেড়ে নিচ্ছি, আর নিজেদের গাছ থেকে আম পেড়ে খাওয়াটা কেমন মজা সেটা তো তোমরা সবাই জানো, যারা যারা আম পেড়ে খাবো নিজেদের গাছ থেকে। তো দেখো আমার মেয়েও আমার পিছে পিছে ছুটে আম কুড়াচ্ছে, আমি আম পাড়ছি আর ও কুড়িয়ে দিচ্ছে আমাকে। তো আমার আম পাড়া হয়ে গেছে, এখন আমগুলো কুড়িয়ে নিচ্ছি। চলো তোমাদের সাথে উপকরণগুলো শেয়ার করে নিই, কী কী লাগছে। আম তো লাগবেই, যেহেতু আমের লাগছে লবণ, বিট লবণ, চিনি আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সগুলো কালো কেন তোমরা বলতেই পারো। চিলি ফ্লেক্সগুলো হচ্ছে আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, তো একটু পুড়ে গেছিলো, এর জন্য এরকম কালো হয়ে গেছে। আমি 4টে আম নিয়ে নিয়েছি, 3টে হচ্ছে গাছ থেকে পেরে নিলাম তোমরা দেখলে, আর একটা হচ্ছে আমাদের রাস্তার পাশে আর একটা গাছ আছে, তো ওখানে রাস্তার পাশে আম ছিল, ওখান থেকে একটা ছিঁড়ে নিয়ে এসেছি, যেহেতু রাস্তার পাশের গাছ তো কে না কে রাতে ছিঁড়ে নিয়ে চলে যাবে। আমগুলো আমার ছোলা হয়ে গেছে, এবার আমি আমগুলোকে কেটে নেব। আর আমটা এই টাইমটা যতটা বড় হয়েছে এই টাইমটাই হচ্ছে আমসত্ত্ব বানানোর মানে ভালো সময়, কারণ এর ভেতরে আটি হয়নি, তো ভেতরে বীজগুলো ফেলে দেওয়া যাবে, এর জন্য। আটি হয়ে গেলে আমগুলো কাটা যায় না, আর এখন তো খুব ভালোভাবেই কাটা যাচ্ছে, তো আমি ছোটো ছোটো করে কেটে নেব। তো দেখো আমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেবো, নাহলে এর মধ্যে বালি টালি থাকতে পারে, তাহলে আমসত্ত্বটাও খেতে বালি লাগবে। এর জন্য আমি এগুলোকে জলে গামলায় ফেলিয়ে তারপর ধুয়ে নিচ্ছি ভালো। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, আমি আমসত্ত্বটা উনুনেই করবো। তো কেউ আবার বললো না যে উনুনে করতে এসছে, উনুনটা কেমন দেখতে বা কিছু, যেহেতু আমার আলু সিদ্ধ করতে হবে দোকানের, তো উনুন তো ধরাতেই হবে, এর জন্য উনুনেই করে নিলাম। তো দেখো আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেবো, যে আমগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এবার এটাতে সামান্য জল দেবো, বেশি জল দেবো না, বেশি জল দিলে আবার আমটা সেদ্ধ হয়ে গ্রেভিটা পাতলা পাতলা হয়ে যাবে, তো সামান্য জল দিয়ে দিলাম, আমার তাও একটু বেশি হয়ে গেল। তো এবার আমি একটা গামলা দিয়ে ঢেকে দেবো, আমটা 5-7 মিনিট সেদ্ধ হতে লাগবে, আমটাকে সেদ্ধ হতে দেবো। চলো সেদ্ধ করে আসছি। তো দেখি গামলাটা তুলে আমার কতটা সেদ্ধ হয়েছে, 5-7 মিনিট তো হয়ে গেছে, তো গামলাটা তুলে দেখিনি যে কেমন সেদ্ধ হয়ে গেছে, নাকি আরও সেদ্ধ করতে হবে। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু হবে, কচি আম হলেও আমটা তো একটু বড় হয়ে গেছে, তো আর একটু সেদ্ধ হবে। আবার ঢাকা দিয়ে দেবো গামলা দিয়ে 2-3 মিনিট রাখবো। তো 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেখি কেমন হচ্ছে। তো হয়ে গেছে 2-3 মিনিট রাখা, এবার দেখি সেদ্ধ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো একটা এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে, আমার মেয়ের ছাঁকনি এটা, তো এরকম নেটওয়ালা যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হবে, আমি এটা দিয়ে ছেঁকে নিই। এবার একটা চামচ দিয়ে আমি চেপে চেপে এটাকে ছেঁকে নিচ্ছি। তো এটা, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি অন করে দিও, যাতে আমি চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখো আমার পুরো আমটা ছাকা হয়ে গেছে, এটা আমি আবার কড়াইতে দিয়ে জাল দেবো। তো আমি এটাকে কড়াইতে দিয়ে দেবো, কড়াইতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো, এক বাটি চিনি দিয়েছি, যে যতটা মিষ্টি পছন্দ করে দেবে। এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দেবো একটু লবণ, এবার দিয়ে দেবো সামান্য বিট নুন। লবণের পরিমাণটা দেখে নেবে, কারণ দু রকমের লবণ যাচ্ছে, তো এর জন্য তো দুটোই অল্প অল্প করে দিয়ে দেবো। এটাকে এবার এভাবে নাড়তেই থাকবো, যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে যাবো, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। এটাকে নাড়তেই থাকবে এইভাবে। এর মধ্যে অনেকে ফুড কালার ইউজ করে সবুজ, যাতে দেখতে আরও বেশি কিউট লাগে, কিন্তু আমার কাছে কোনো ফুড কালার নেই, তাই আমি দিইনি। তো দেখো আমার এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব, পুরো গাঢ় হয়ে এসছে। এবার এটা আমি থালায় নামিয়ে নেবো, তার জন্য আমি 2টো থালা নিয়েছি, 2টো থালায় ভালো করে তেল মাখিয়ে নেবো, নাহলে আমসত্ত্বটা উঠতে চাইবে না, এই জন্য হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চারি সাইডে, যাতে কোথাও বাদ না থাকে। তো সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি থালার মধ্যে দিয়ে দেবো আমসত্ত্বগুলো, যে আমটা জাল দিয়েছি, আমসত্ত্ব বলছি সরি। এবার ভালো করে 2 থালাতে এভাবে চামচ দিয়ে হচ্ছিলো না, হাত দিয়ে করেছি, দেখো কি সুন্দরভাবে গোল করে 2 থালাতে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে রোদে শুকাতে দেবো, 2 দিন লাগুক 3 দিন লাগুক, যে কদিন লাগুক লাগবে। এটা শুকিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো দেখো এটা আমার 3 দিন সময় লেগেছে শুকাতে, পাতলা হয়েছে কিন্তু আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি 2টো থালাতেই। দেখো কি সুন্দর, কিন্তু একটু ফুড কালার দিলে দেখতে সুন্দর লাগতো, একটু সবুজ সবুজ লাগতো ফুড কালার দিলে, কারণ যেহেতু এটা কাঁচা আমের, দেখতে খুব ভালো লাগতো। তো ঠিক আছে, টেস্ট নিয়ে কথা, এবার কি বলবো, আমার কাছে না থাকলে কোথায় পাবো। তো দেখো আমি হাত দিয়ে তুলে নিলাম, সর্ষের তেলটা ভালোভাবে মাখানো হয়েছিল বলে কি সুন্দর উঠে গেল হাত দিয়ে টেনেই। তো এটাকে আমি ভাজ করে নিচ্ছি এখন। এবার ছোটো থালাটা তুলে নিই। এবার দেখো দুটোই তুলে নিয়েছি, কি সুন্দর লাগছে দুটোই, কিন্তু কালারটা অন্যরকম, তোমরা কিছু মনে করো না। এই আমসত্ত্বের রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ফুড কালার না থাকলেও আমি যেমন করেছি। তো দেখতে একটু অন্যরকম লাগবে, কিন্তু খেতে খুব টেস্টি। তো তোমরাও বানিয়ে দেখো। এবার আমি এগুলোকে রোল করে নিচ্ছি,
সব রোল করা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে পাশে থেকো। বাই বাই।